ফাইবার নিয়ে সবথেকে কমন কয়েকটা কোশ্চেনের মধ্যে একটি হলো ফাইবারের জন্য শেয়ার আইপি নাকি রিয়েল আইপি ইউজ করব, নাকি আবার মোবাইল ইন্টারনেট ইউজ করব। আর আজকে এই সকল প্রশ্নের আনসার থাকবে, সাথে থাকবে আমার ওপিনিয়ন অ্যাজ এ ফ্রিল্যান্সার বা ডিজাইনার হিসাবে। ফিরে আসছি ইন্টুর পর। প্রথমে কথা বলবো শেয়ার আইপি নিয়ে, দেন কথা বলবো রিয়েল আইপি নিয়ে, দেন আমরা মোবাইল ইন্টারনেট নিয়ে কথা বলবো। ফাইনালি আমি আমার ওপিনিয়ন দিব অ্যাজ এ ফ্রিল্যান্সার বা ডিজাইনার হিসাবে। তো আমরা প্রথমে শেয়ার আইপি নিয়ে কথা বলি। শেয়ার আইপি জিনিসটা কি সেটা যদি আমি একটু বলি, আপনি যে ইন্টারনেট কানেকশনটা ইউজ করতেছেন নর্মালি, সেই ইন্টারনেট কানেকশনের ভিতরে একটা আইপি অ্যাড্রেস থাকে। তো এই আইপি অ্যাড্রেসটা আপনিও ইউজ করতে পারেন এবং কি অন্য যারা ইউজ করে আপনার আশেপাশে যারা আছে তারাও ইউজ করতে পারে। তাহলে আপনার যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা অন্যজন ইউজ করতেছে, মানে সেটা শেয়ারেড হচ্ছে। সো যে আইপি অ্যাড্রেসটা আপনি নিজে ইউজ করতেছেন আবার অন্যজন ইউজ করতেছে, মানে মাল্টি পিপল ইউজ করতেছে, সেই আইপি অ্যাড্রেসটাকে বলা হয় শেয়ার আইপি। দেন আমরা কথা বলবো রিয়েল আইপি নিয়ে। রিয়েল আইপি জিনিসটা কি, যে আইপি অ্যাড্রেস আপনি ইউজ করতেছেন শুধুমাত্র অন্য কেউ আর ইউজ করতেছে না, যেটাকে বলতে পারেন আপনি পার্সোনাল আইপি, মানে শুধুমাত্র আপনি ইউজ করতে পারবেন, অন্য কেউ ইউজ করতে পারবে না। দেন কথা বলবো মোবাইল ইন্টারনেট নিয়ে। তো মোবাইল ইন্টারনেট জিনিসটা কি, এটা খুবই ইজি, অলরেডি আপনারা জানেন বা বুঝেনও। সেটা হচ্ছে আপনি যেটা ডাটা কিনে চালান, যেটা আপনি যে কোনো একটা সিম কোম্পানি থেকে আপনি উইকলি বা মান্থলি যেটা কিনে ইউজ করতেছেন, সেটা হতে পারে গ্রামীণের, সেটা হতে পারে বাংলালিংক বা এয়ারটেল, রবি, যে কোনো সিমই। এখন আমরা ফাইবারের জন্য কোনটা ইউজ করব? আমরা কি শেয়ার আইপি ইউজ করব, নাকি রিয়েল আইপি ইউজ করব, নাকি মোবাইল ইন্টারনেট ইউজ করব? আমি একটু স্টেপ বাই স্টেপ আসি। প্রথমে বলি শেয়ার আইপি আপনারা ইউজ করবেন কিনা। শেয়ার আইপি ইউজ করতে পারেন, এটা আমি একবার পুরোপুরি 100% বলবো না যে ইউজ করেন, তবে আমাদের বাংলাদেশে কিন্তু 50 থেকে 75%ই যারা সেলার আছে তারা ইউজ করতেছে শেয়ার আইপি। আমি এটাকে বলবো যে আপনারা ইউজ করতে পারেন যদিও আপনার কাছে অন্য কোনো ওয়ে না থাকে। বাট এটাতে কিন্তু 5 থেকে 10% বা হচ্ছে দেয় 5 থেকে 3% কিন্তু আপনার একটা রিস্ক থেকে যায় যে এই আইডিটা ব্যান হতে পারে, এরকম একটা। বাট ওই যে বললাম যে আমাদের 50 থেকে 75%ই কিন্তু আমাদের বাংলাদেশের সেলাররা কিন্তু শেয়ার আইপি ইউজ করে থাকে। দেন কথা বলবো রিয়েল আইপি নিয়ে। রিয়েল আইপি আপনি ইউজ করতে পারবেন কিনা ফাইবারের জন্য? আমি বলব যে এটা একবার চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন। যেহেতু আপনি একমাত্র এই আইপিটা আপনি ইউজ করতেছেন, মানে আপনি পার্সোনাল ভাবে আপনার জন্য ইউজ করতেছেন। সো এটাতে কোনো ধরনের রিস্ক নাই। তবে রিয়েল আইপি যারা ইউজ করবেন তাদেরকে একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটু বেশি পেমেন্ট দিতে হবে। যাদের থেকে আপনি ইন্টারনেট কানেকশনগুলো নিবেন তাদেরকে অবশ্যই তাদেরকে বলবেন যে আমার একটা রিয়েল আইপি দরকার যেটা আমি নিজে ইউজ করব, অন্য কেউ ইউজ করবে না। তখন আপনাকে তারা বলবে যে হ্যাঁ আমরা দিব, বাট আমাদেরকে একটু পেমেন্ট বেশি দিতে হবে। সো আপনারা রিয়েল আইপি ইউজ করতে পারেন অ্যাজ ইউর উইশ। দেন আমি মোবাইল ইন্টারনেট, ওকে এটাও কোনো প্রবলেম নাই, এটা হচ্ছে দেয় নো চিন্তা ডুপর্তি টাইপের কথা, যে আপনারা এটা ইউজ করতে পারেন। তাহলে আমরা দেখলাম যে এখানে যে শেয়ার আইপি, রিয়েল আইপি এবং মোবাইল ইন্টারনেট রয়েছে, যে কানেকশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা সবার আগে রাখতে পারি মোবাইল ইন্টারনেটকে, দেন রাখতে পারি রিয়েল আইপিকে, দেন রাখতে পারি শেয়ার আইপিকে। মানে আপনি 1 নম্বর মানে একে রাখবেন মোবাইল ইন্টারনেটকে, দেন রাখবেন রিয়েল আইপিকে, দেন রাখবেন শেয়ার আইপি। তবে আমি ওই যে একই কথা, আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম কিন্তু শেয়ার আইপি ইউজ করতেছে, তাদের কিন্তু প্রবলেম হচ্ছে না। এখন আপনি দেখবেন যে বিভিন্ন কমিউনিটি বা গ্রুপগুলোতে যখন সেম একটা কোশ্চেন করবেন যে ভাইয়া আমরা শেয়ার আইপি নাকি রিয়েল আইপি ইউজ করব, দেখবেন যে এখানে 5 থেকে 10টা আনসার আসলো। সেখানে দেখবেন যে অনেকজন বলতেছে শেয়ার আইপি ইউজ করা যাবে না, ব্যান হবে। আবার অনেকে বলতেছে যে না সমস্যা নাই, করতে পারবেন। সো আমি আপনাদেরকে তো বললামই যে আপনারা শেয়ার আইপি ইউজ করতে পারেন, নো প্রবলেম, বাট একটু রিস্ক থাকে। বাট এটার জন্য যে একবার মেজর প্রবলেম হবে তা না। বাট আপনার যদি ওয়ে থাকে তাহলে আপনি রিয়েল আইপি বা মোবাইল ইন্টারনেট ইউজ করতে পারেন। ফাইনালি আমি আমার ওপিনিয়ন দেওয়ার আগে জাস্ট একটু বলে রাখি, ফাইবার কমিউনিটিতে এরকম একটা কোশ্চেন ছিল যে যখন ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট যাচ্ছে বা একজন সেলার তার ফাইবারকে অ্যাক্টিভ করে রাখতেছে, তখন সে ইউজ করতেছে তার ইউনিভার্সিটিরই ওয়াইফাই বা হচ্ছে ইন্টারনেট কানেকশন। এখন সেখানে তো অনেক সেলার বা অনেকেরই কিন্তু ফোনে অ্যাক্টিভ থাকতে পারে ফাইবার। তখন কি কোনো প্রবলেম হবে কিনা, তার জন্য কি কোনো ব্যান বা ডিঅ্যাক্টিভ করে দিবে কিনা ফাইবার? এখানে কিন্তু ম্যাক্সিমাম আনসার ছিল যে নো। আপনার ইন্টারনেট কানেকশন যে কোনো হতে পারে, সেটা মোবাইল ইন্টারনেট বা শেয়ার আইপি বা হচ্ছে রিয়েল আইপি হতে পারে। সো আমি আপনাদেরকে এইটা বলতে পারি ফাইনালি আপনি যে কোনো ইন্টারনেট ইউজ করতে পারেন, সেটা শেয়ার আইপি, রিয়েল আইপি বা মোবাইল ইন্টারনেট। বাট আপনি ট্রাই করবেন হচ্ছে যাই আপনার ডিভাইসে যাতে করে মাল্টি অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকে। যদি মাল্টি অ্যাকাউন্ট যদি একটা ডিভাইসে অ্যাড থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যান হবেই টুডে টুমরো। সো ট্রাই করবেন হচ্ছে আপনি একটা ডিভাইসে একটি অ্যাকাউন্ট লগ ইন করার জন্য, এবং কি আপনি মাল্টি কানেকশন অ্যাড করতে পারেন।
মানে আপনি মাল্টি ইন্টারনেট কানেকশন অ্যাড করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এছাড়াও টেকের একাডেমির গ্রাফিক ডিজাইন এবং মোশন গ্রাফিক্সের কোর্স রয়েছে, যা আপনি অনলাইন এবং অফলাইনে করতে পারবেন। এবং কি আমাদের ফেসবুক পেজ, কমিউনিটি গ্রুপ এবং ইনস্টাগ্রামে আমাদের অ্যাকাউন্ট রয়েছে, আপনারা লাইক, কমেন্ট, ফলো করে রাখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু